পেরেছেন নরেন্দ্র মোদীজির গতকালের ভাষণ, ছোট্ট ভাষণ, এবং তিনি যেভাবে নবরাত্রির প্রাককালে, দুর্গাপূজার প্রাককালে, মহালয়ার দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য, কোথাও 12 থেকে 18%কে 5%-এ নামানোর মধ্য দিয়ে যেভাবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ, অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ দিয়েছেন, তার যে প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে, এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকোসিস্টেম, তারা একাধিকবার জিএসটি নিয়ে নির্মলা সীতারামনজি এবং মোদীজিকে আক্রমণ করে, বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন, যার জন্য মানুষকে বাজারে যেতে হয়, গ্রোসারিতে যেতে হয়, সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও 0 করে দেওয়া, কোথাও মাত্র 5% নমিনাল করা, 18 থেকে 12 থেকে নামিয়ে, এটার প্রভাব মারাত্মকভাবে পড়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম, ডিজেলের দাম 10 টাকা কম। আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন। আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স দিচ্ছেন সেইটা ছাড় দিন। ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজের প্রতিযোগিতা করুন, এটাই আমি দাবি করব। কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা এদিকে আসাম, বিহার লাগোয়া প্রদেশগুলোতে, আপনি দেখবেন 1 লিটার ডিজেলের দাম 10 থেকে 12 টাকা কম, 1 লিটার পেট্রোলের দাম 8 থেকে 10 টাকা কম। আপনি নিজে দেখবেন। স্বাভাবিকভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কাজ, একটা হচ্ছে 200, 500, 700 ভাতা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন করে মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, আমি হিন্দুদের লোক নই। এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন। তাতে আমরা চাই পশ্চিমবঙ্গে এই জিএসটির যে উৎসব চারিদিকে হয়েছে, আমাদের সাংসদরা, জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন। দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব, এর জন্য মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়ে আজকে এই ধরনের কথা বলছেন। ক্রেডিট শেয়ার করতে চাইছেন, কিন্তু ক্রেডিট শেয়ার হবে না। পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক দুরবস্থা। ইলেকট্রিকের বিল 2011-তে কত ছিল, 2025-এ কত ছিল। জমি কেনা বেচা, রেজিস্ট্রেশন ফি 2011-তে কত ছিল, 2025-এ কত। মিউটেশন, কনভার্সন, রেকর্ডে ল্যান্ডের খাজনা, মিউনিসিপ্যালিটি এলাকায় ডোমেস্টিক ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, বিল্ডিং এর ট্যাক্স। এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে পুরসভা 15 টাকা থেকে 50 টাকা বটি আদায় করে। এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি, অথচ তাদের কাছ থেকে 50 থেকে 200 টাকা তাদের কাছ থেকে ডেইলি ট্যাক্স আদায় করে। প্রত্যেককে জিজ্ঞেস করুন, ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন। এই বিমান সাহারা 2010 সালে এসেছে ক্ষমতায়, তার আগে ট্রেড লাইসেন্সে 100 টাকা 200 টাকা ডেভেলপমেন্ট ফি ছিল। 20,000 টাকা মিনিমাম সব দোকান থেকে নেয়, আরো বেশি আছে, 1.5 লাখ 2 লাখ 5 লাখও আছে, বড় বড় দোকান, হোটেল, এইসব জায়গায়। এরা কি করেছে, এরা 28 টাকার মধ্যে পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে। চাকরি নেই, বাকরি নেই, 6,888টা কারখানা বন্ধ করলো, টাটাকে তাড়ালো কে? মমতা। আবার
8,200 স্কুল বন্ধ করলো কে? মমতা ছাড়া আবার কে? এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা, এখানে একটা মদের দোকান ছিল, এখন 20টা মদের দোকান। এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে। কার্তিক মাস, দামোদর মাস, এই মাসেও এখানে জোর করে আমাদের যে সাত্বিকতা, এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে, ক্ষমতার জোরে, পুলিশের সাহায্যে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার, যে সরকার দুর্গাপূজা, সরস্বতী পূজা, রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না, হিন্দু হওয়ার জন্য ঢিলও খেতে হবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বদেশী পণ্যের ডাক দিয়েছেন এবং অনুপ্রবেশকে বধ করার ডাক দিয়েছেন। আপনিও মঞ্চে থেকে একই বললেন যে অনুপ্রবেশকারীদেরকে বুলডোজার দিয়ে। মোদীজি দমদমের সভা থেকে ক্লিয়ার বলেছেন, আমি তারও আগে বলি 15ই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, পশ্চিমবঙ্গ, যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য। তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো, এত মুসলমান আগে ছিল, এত ছিল, আজকে কোন জায়গায় গেছে? আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই, যারা বংশ পরম্পরা আছেন থাকুন। বাংলাদেশ থেকে হু করে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে। আগে সবাই জানতো যে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য। এখন কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা, আজকে প্রায় 9-10টি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন? গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে, সেন্সাস তো 2011-তে হয়েছে, ভোটার লিস্টে গ্রোথ 7%। পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ 28-30% কেন? ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র 1.5%, 1 থেকে 1.5%। পশ্চিমবাংলায় কেন 2.5% গ্রোথ? জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টে নাম কি করে উঠছে? আপনি করিমপুরে যান, তেহট্টে যান, চাপড়াতে যান, নাকাশিপাড়াতে যান, পলাশিপাড়াতে যান, কালীগঞ্জে যান, কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম। বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সনাতন পরিবারের সদস্য, অধিকারী পরিবারে, তুলসীকে প্রণাম করে বেরোই, স্নান করে গায়ত্রী করি। আমার বলতে কষ্ট হচ্ছে, এই বাংলায় 9000 গ্রামে শাঁখ বাজে না, দীপ দেওয়া যায় না। একে তাড়াতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো, এর বাইরে সামনে বাবা মারা হয়েছে। দিদি সামনে বাবা মা আছে, আমি দাবি করেছি। ভাব পাচ্ছে না। তোমার জন্য কেউ ছবিটা বলবো না, কেউ ঢাকা এই তো দাদা ভাইয়া পিছিয়ে দূর থেকে চলো।
তবে এরা দেবে না, আমরা কেউ কোনো কাজ করতে পারছি না। না না, আমি থানায় যাবো না, আমি তোমাকে নিয়ে হাইকোর্ট যাবো। তুমি মমতার পুলিশের কাছে কে যাবে? মমতার পুলিশের কাছে আমি যাবো না, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো ঠিক জায়গায়, আমার দায়িত্ব। আমি এতগুলো লোককে বলে গেলাম। তাড়াতাড়ি করে আমরা আছি, বুঝেছেন? বিচার পাবেন। আর ধরুন প্রভু শ্রী চৈতন্যদেব এত ক্ষমতা আমাদের দেয়নি, কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনে। তারপরে সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন পুলিশ ইনঅ্যাকশনের মামলা করি। আপনি 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 আমার উপর ভরসা রাখুন। সাথীর দাদা আমি আপনাকে কথা দিয়ে গেলাম, বিচারের জন্য যা করার করব। এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না। এখানে যে আইসি আছে জলেশ্বর তেওয়ারি, একে আমি চিনি, ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা, এর কাছে বিচার পাবেন না। আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ, এ ভাইপোর কথায় চলে, এর কাছ থেকেও বিচার পাবেন না। এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহুয়া মৈত্র, ও উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করব। ও কালকে কলকাতা যাবে, আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি, অপর্ণাকে গাইড করবে, সব দায়িত্ব আমার। বিচার আপনি পাবেন, বিচার আপনি পাবেন। আর আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকবে। আপনার বয়স কত হয়েছে? এখন 76 বছর বয়স। 85% ড্যামেজ শরীরে, ডান অঙ্গ সব পড়া। বয়স অনুযায়ী বাবা লুঙ্গি গামছা, ভাই ছাড়িয়ে দিত, পেচ্ছাপ করে করতো, একটা ভাই তুলে দিত, মা নোংরা পরিষ্কার করতো, ভাই এগুলো করতো। রাতে ভাই তো এসে থাকতো, এবার মা বাবাকে কে দেখতো? সে ব্যবস্থা হবে, বসবো। এতজনকে নিয়ে তোমার বাবা মাকে দেখতে হবে। আমি আজ 5 দিন ধরে চোখের কথা বুঝতে পারিনি আমার ছেলের জন্য। আমার শুধু ওই কথা ভাই ভাই এসে আমাদের ভয় না, আমি ওই পাড়ার ভাইকে এখানে এসে একদম প্রতিদিনের মাকে বলি, মা ভাই এসছে, বললে হ্যাঁ ভাই এসছে। শুনে রাস্তা থেকে চলে যায়। জানো এখানে সবাই জানে 11:30 আমি নাই দিই ভাই একটা গামছা ছেঁড়া গায়ে দিয়ে আমি চলে এসে, শুধু আমার ভাই কেন জানো কোলে করে মানুষ করেছি, ভাইয়ের শরীর খারাপ ছিল, আমি কোলে আমার হাত উঠতে বাজার তারক এই 4টির যা করার করা হবে। তুমি ভরসাটা রাখবে তো আমাকে। আছে ভরসা, তাই আপনার কাছে বলেছি। আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, ক্ষমতা দেয়নি আমাকে প্রভু শ্রী চৈতন্যদেব। কিন্তু বাকি শাস্তি আমি বহু ক্ষেত্রে প্রমাণিত। আমার ছেলে যেন ট্রাস্ট মি, শাস্তি পেয়ে তুমি ট্রাস্ট মি, শান্তি পাই, সেটাই আমরা চাই। ট্রাস্ট মি। আগামীকাল তোমাকে কলকাতা যেতে হবে। কে দেখছে কেস? লয়ের কেস, সার্টিফাইড কপি তুলে কালকে বিকালের মধ্যে কলকাতা পৌঁছে আধার কার্ড করে, ঠিক আছে? আমি প্রোগ্রাম শেষ করে তোমাকে বলে দেবো। প্রচুর মানুষজন ওখানে অপেক্ষা করছে। আমি ওখানে তুমি একটু বোন পাশে সনাতনীর হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী আমাদের জিন্দাবাদ হবে না। এখন না, স্লোগান নয়, একটু আলাদা কথা বলবি, একটু সাইড দিন। সব মায়ের নামে লোককেও বাঁচাতে হবে, ঠিক আছে? তুমি এত ভেঙে পড়লে হবে না, হবে না।
ওইটা তো আমার সন্তান, হ্যাঁ? কান দিলে হবে না। 12 বছর বয়স, আমার ভাই বুঝে দিল, আমি তো এত কান দিলে হবে না। আপনার কাঁদতে পারছি। না, আমি বাবা ভাই আমাকে বাড়িতে আসলে আমি ভাবে তোমার বাবা ভাষা করো। তুমি আমাদের লড়াকু নেত্রী তুমি। তুমি কেন আসো? দাদা শুনুন, আমি একটা কথা বলবো। তোমার একটাই বাবা মাকে সুস্থ রাখা আর দোষীদেরকে শাস্তি দেওয়া। সেটা আছে, আর এটাও তো আমার সংসার, সংসার আমার। আমি ভঙ্গদণ্ডকে আর আমার মা বাবাকে এসে ওই জন্য তো তোমাকে মন অনুরোধ করছি শক্ত থাকার জন্য। সেই অবশ্যই তোমার বয়সে বড় হয়নি, দাদার মতো আমি তোমাকে অনুরোধ করছি তুমি শক্ত থাকো। তুমি এত ভেঙে পড়লে হবে। শুনুন না, রাজ্য পুলিশের কোনো অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হলো না, কি বলবেন? অভিযুক্তরা তৃণমূল। অভিযুক্তদের মাথায় পুণ্ডরীকাক্ষ সাহা, বিমান বাবু, কি পদবী ওর বিমানের? বিমান সাহা, মুকুটমণি অধিকারী, তাপস ঘোষ, এদের আশীর্বাদ আছে। সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে। রাজ্যের প্রশাসন এখানকার আইসিকে চিনি, জলেশ্বর তেওয়ারি আমি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল। দেবী পক্ষে মা এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না। আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি আমার বোনকে, সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশ ইনঅ্যাকশনের মামলা শুরু করব। পরিবার সিবিআই সে পরিবার কি চাইবে, পরিবারের ব্যাপার। ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার, লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার, সেটা আমি দিব। বাকিটা পরিবার বলবে, পরিবার করবে। নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, 21-এ তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী খুন, 26-এ নির্বাচনী ঘোষণা হলো না, তার আগে আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল? 35। এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার। বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে। দেবী পক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবী পক্ষে মা কাঁদছে। এটাই আসল চেহারা পশ্চিমবাংলার। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী পুজো প্রশাসন কি উদ্বোধন পারতো না করছেন। এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে? নাকি না, করবে না, করবে না। ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। এই দু ধরনের লোক ছাড়। এই জলেশ্বর আর অমরনাথ, এদের আমি হাড়ে হাড়ে চিনি। এখানে জলেশ্বর, ওখানে অমলেন্দু, তারপরে অমরনাথ, এগুলোকে সব চিনি। এরা এত দুর্নীতিগ্রস্ত চোর। 26-এ পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো। এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে, লজ কিনেছে অবৈধভাবে। এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায়। আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে, আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাইপো। দাদা, আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয়। এর আগের দিন যখন বলেছিল ও লোকসভা ভোটে হেরেছে 1,84,000 ভোটে, ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 6 মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক। ছাপ্পা মেরে ভোট করেছে, ওকে হিন্দুরা সবক শিখাবে 26-এর সাধারণ নির্বাচনে। মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক, এইটুকু বলে গেলাম। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি, তাতে রাজ্যের ভূমিকা বিরাট, কেন্দ্র কোনো সহযোগিতা করে না, রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি কমানোর জন্য। হরিদাস পাল, নরেন্দ্র মোদী করেছে, মোদীজি করেছেন, গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ। দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন। চলুন দাদা, ও দুর্গাপুজোর অনুদান, দাদা দুর্গাপুজোর অনুদান, এটা ধরো, এটা ধরো। পরে আবার আসবে। বাবুকে লক্ষ্য রাখবেন। সঞ্জয় ভূমিকা আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। সব যেটা চলেছে এনাদের একটু লক্ষ্য রাখবেন। একটা প্রশ্ন, অনুদান নিয়ে যেটা বলছে, অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী আগেবার বলেছে যে ব্যবসায়িক লাভ হবে, তো সেই অনুদান এবছরে আরো বেড়েছে, তাহলে কতটা ব্যবসায়িক লাভ হবে? ব্যবসায়ীরা বলেন পশ্চিমবাংলায় কোনো ব্যবসায়ী ব্যবসা করতে চায় না।
তোলাবাজি আর সিন্ডিকেট রাজ আর তোষণের রাজনীতি, বিশেষ একটা সম্প্রদায়ের রাজত্ব চলছে। নমস্কার। চলো ভাই।